ছাড়লেন বিনেশ ফোগট। বিদায় কুস্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। সবার কাছে ঋণী থাকবো এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগির। আপনাদের স্বপ্ন আমার সাহস ভেঙে দিয়েছে, মা আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কুস্তি ছাড়লেন বিনেশ ফোগট। বিদায় কুস্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। সবার কাছে ঋণী থাকবো এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগির। আপনাদের স্বপ্ন আমার সাহস ভেঙে দিয়েছে, মা আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, দেখো সুজিস্মিতা, সেটা হচ্ছে বিনেশ ফোগট। তুমি জানো যে গতকাল অলিম্পিকে তার ফাইনালে যে উঠেছিল, সেই ফাইনালে ওঠার পর তার একেবারে হৃদয় বিদারক খবর এসেছিল প্যারিস থেকে। গোটা দেশ আশাভঙ্গ হয়েছিল। তার যে পদক জেতার যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তিনি যে ফাইনালে উঠেছিলেন মেয়েদের কুস্তির 50 কেজি বিভাগে, সেখান থেকে তিনি ডিসকোয়ালিফাইড হয়েছিলেন, কারণ তার যে ওজন সেই 50 কেজি থেকে 100 গ্রাম বেশি হয়েছিল। সেই কারণে তার যে পদক জেতার স্বপ্ন ছিল, গোটা 140 কোটির দেশ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল, আশা ভঙ্গ হয়েছিল। তার তিনি যেটা রাত্রিবেলা খবর ছিল, গতকাল রাতের দিকে তিনি সিএসএ তে অ্যাপ্লাই করেছিলেন, যাতে যে ক্রীড়া আদালত, আন্তর্জাতিক ক্রীড়া আদালত, যেটা 1983 সালে তৈরি হয়েছিল, সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি আবেদন করেছিলেন যে তাকে যেন অন্তত রূপোর পদকটা দেওয়া হয়, কারণ যেহেতু রূপোর পদকটা নিশ্চিত করেছিলেন। সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজ সকাল 11:30 নাগাদ এই যে আবেদন করেছে বিনেশ ফোগট, তা সেই মামলার, অর্থাৎ তুমি যদি বলো সেদিক থেকে যদি ক্রীড়া আদালত বিনেশ ফোগটকে রায় দেয়, সেদিকে কিন্তু আবারও এই যে বিনেশ ফোগটের পদক জয়ের একটু হলেও সম্ভাবনা গতকাল রাত থেকে উঁকি দিচ্ছে। এরই মাঝে এই ফোগটের বড় সিদ্ধান্ত, তিনি এই যে কুস্তি থেকে, কুস্তির ম্যাটে আর লড়বেন না, তিনি অবসর গ্রহণ করলেন, এমনটাই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। সুজিস্মিতা, তোমাকে জানিয়ে রাখি, তোমার যদি মনে থাকে, যখন এই গত বছর দিল্লিতে যন্তর মন্তরের সামনে ব্রিজভূষণ শরণ সিং এর অপসারণের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন কুস্তিগিররা, আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই বিনেশ ফোগট। তখন তিনি একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা আজকের দিনে খুব রেলিভেন্ট মন্তব্য হয়ে দাঁড়ালো। তিনি তো সেই সময় মন্তব্য করেছিলেন যে আমি এই যে লড়াই করছি, আমি এই যে আন্দোলন করছি, আমাদের এই আন্দোলন বা আমার এই লড়াই, সেটা হচ্ছে আগামী দিনের কুস্তিগিরদের জন্য। আগামীর কুস্তিগির যারা আসবে তারা যাতে ভালোভাবে খেলা চালিয়ে যেতে পারে, সেই কারণে আমাদের এই লড়াই। এবং আমি এই আন্দোলন করছি, আমার সামনে যে অলিম্পিক রয়েছে, সেই অলিম্পিকটায় আমি যাব এবং সেটাই আমার শেষ অলিম্পিক হবে, এবং সমস্ত লাঞ্ছনার জবাব আমি অলিম্পিকে গিয়ে। অর্থাৎ গত বছর তিনি যখন আন্দোলন করছিলেন দিল্লির যন্ত্রের সামনে, তখনই যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই প্যারিস অলিম্পিকটাই হবে তার জীবনের শেষ অলিম্পিক, এবং তারপরই তিনি হয়তো খেলা ছেড়ে দেবেন। ঠিক সেই আশঙ্কাই সত্যি হলো। গতকাল যখন তার পদক জয়ের সমস্ত আশাভঙ্গ হলো, স্বপ্নভঙ্গ হলো, ঠিক তারপরই এই বিনেশ ফোগট সিদ্ধান্ত নিলেন যে তিনি কুস্তির ম্যাটে আর লড়বেন না, তিনি অবসর গ্রহণ করলেন। এবং তুমি দেখো, তুমি যদি এক্স হ্যান্ডেলে বিনেশ ফোগটের যে মন্তব্যটা করেছে, যে বক্তব্যটা দিয়ে তিনি অবসর গ্রহণ করেছেন, সেটা তুমি যদি দেখো, রেসলিং ওন ম্যাচ এগেনস্ট মি, আই লস্ট, আমার বিরুদ্ধে কুস্তি জিতে গেছে, আমি হেরে গেছি, মাই কার অল ব্রোকেন, আই ডোন্ট হ্যাভ এনি মোর স্ট্রেংথ নাও, গুড বাই রেসলিং। এবং তিনি বলতে চেয়েছেন যে, এবং তিনি এটাও মেনশন করেছেন যে 2001 থেকে 2024, অর্থাৎ তিনি যখন খেলা শুরু করেছিলেন 2001 সালে, এবং 2024 সাল, অর্থাৎ 23 বছরের একটা দীর্ঘ কেরিয়ার তিনি মধ্যে দিয়ে তিনি গেছেন, এবং শেষ পর্যন্ত কুস্তিকে বিদায় জানাচ্ছেন। আই উইল ফরএভার বি ইন ইউর ডেপ্ট। ফলে পুরোটাই তুমি বুঝতেই পারছো যে গতকাল যখন তার স্বপ্নভঙ্গ হয়েছে, তিনি পদক জিততে পারেননি, তারপরই তিনি একেবারে মুচড়ে পড়েছেন, তিনি ভেঙে পড়েছিলেন। এবং একটা ছবি সামনে এসেছিল, তুমি নিশ্চয়ই দেখেছো, যে তার ওজন কমানোর জন্য তিনি সারা রাত ধরে পরিশ্রম করেছিলেন,
তিনি জল খান পর্যন্ত খাননি, সারা রাত ঘুমননি, স্কিপিং, এক্সারসাইজ, জিম, সাইক্লিং সব রকম ভাবে তিনি চেষ্টা করেছেন যাতে তার ওজন কমিয়ে তিনি গতকাল তার যে কুস্তির ম্যাটে যাতে নামতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলেন। তারপরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর কুস্তির ম্যাটে লড়বেন না। তবে সুচিস্মিতা দেখো, এই যে ভিনেস ফোগাট যা করলেন সেটা একেবারে বলা যেতে পারে যে এই যে ভারতীয় খেলাধুলার ইতিহাসে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা তিনি ঘটিয়ে গেলেন। তিনি যে সময় এই অবসর গ্রহণ করলেন, এই অবসর গ্রহণ করার যে টাইমিংটা, সেই টাইমিংটা দিয়ে তিনি অনেক লাঞ্ছনার জবাব দিলেন, একটা শিক্ষা দিয়ে গেলেন বলা যায়। যে বলে না যে ক্রীড়াবিদ যারা হয় তাদের এই রিটায়ারমেন্ট নেওয়ার একটা সময়টা খুব গুরুত্বপূর্ণ, কোন সময় সেই ক্রীড়াবিদ রিটায়ারমেন্ট করছে সেইটা খুব গুরুত্বপূর্ণ। ফলে এই যে ভিনেস ফোগাট যে সময় তিনি রিটায়ারমেন্ট করলেন, তিনি অবসর নিলেন, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো তার টাইমিংটা। ফলে তোমাকে বলছি আরো একবার, সেটা হচ্ছে আজ সকাল 11:30 নাগাদ আন্তর্জাতিক ক্রীড়া আদালত, সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে। কারণ সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে এই ভিনেস ফোগাট তিনি আবেদন করেছেন যাতে তাকে অন্তত রূপোটা, যেহেতু তিনি ফাইনালে উঠেছিলেন সেই কারণে অন্তত যাতে তাকে রূপোটা দেওয়া হয়, সেই কারণে তিনি ক্রীড়া আদালতের কাছে আবেদন করেছেন। এই ভিনেস ফোগাট 2001 সাল থেকে খেলা শুরু করেছিলেন। তিনি হরিয়ানার মেয়ে, 29 বছর বয়স, সেই 29 বছর বয়সে তিনি তার খেলা ছাড়লেন। এবং তোমাকে বলে রাখি, এই যে 50 কেজি বিভাগে ফাইনালে তিনি উঠেছিলেন, কিন্তু তার পছন্দের বিভাগ ছিল 53 কেজি। লাস্ট যে দুটো অলিম্পিক, অর্থাৎ এই যে প্যারিস অলিম্পিক চলছে, গত যে দুটো অলিম্পিক, টোকিও অলিম্পিক এবং রিও অলিম্পিকে, সেখানে কিন্তু নেমেছিলেন তিনি 53 কেজি কুস্তির বিভাগে। কিন্তু এবছর যখন তিনি গত বছর দিল্লি যন্তর মন্তরের সামনে আন্দোলন করছিলেন, তিনি আন্দোলনের অন্যতম মুখ, সেই সময় যখন অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ড চলছিল, সেই রাউন্ডে তিনি যে 53 কেজি বিভাগে যে কোয়ালিফিকেশন রাউন্ড, সেই কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি নামতে পারেননি। সেই তার জায়গায় অন্তিম পাঙ্গাল তিনি কোয়ালিফাইড হয়ে তিনি গিয়েছিলেন হচ্ছে প্যারিস অলিম্পিকে। সেই কারণে তিনি 50 কেজি বিভাগ, সেই 50 কেজি বিভাগে প্যারিস অলিম্পিকে নেমেছিলেন এবং দুর্দান্ত ফাইট দিয়ে, তুমি যদি দেখো 3টে ম্যাচ যে হয়েছিল, 3টে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এই ভিনেস ফোগাট। প্রি কোয়ার্টার ফাইনাল, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে উঠে তিনি ইতিহাস গড়েছিলেন। প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন। এর আগে কোনো মহিলা কুস্তির অলিম্পিকের ফাইনালে পৌঁছয়নি। সেখান থেকে দাঁড়িয়ে ইতিহাস গড়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে, হৃদয় বিদারক খবর চলে এসেছে প্যারিস থেকে যে তিনি পদক পাবেন না। ফলে তারপরই তিনি ভেঙে পড়েছিলেন এবং তারই সিদ্ধান্ত অবসর নেওয়ার সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ সৌমিত্র।